বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো বিল্ডিংয়ের আরেকটা চেক, যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা প্রায় সময় অনেক সময় গভর্ন করে আমাদের বিল্ডিংয়ের জন্য। এটা এই চেকটাকে আমরা ভার্টিক্যাল ইরেগুলারিটির একটা পার্টও বলতে পারি এটাকে, কারণ বিএনবিসিতে এটাকে ভার্টিক্যাল ইরেগুলারিটি হিসেবে চিহ্নিত করা মানে বলা হয়েছে, ভার্টিক্যাল ইরেগুলারিটি বলা হয়েছে এটাকে। তো সেটা হলো সফট স্টোরি। হ্যাঁ, এটা হয়তো এই শব্দটা হয়তো আপনারা অনেকে শুনেছেন, বা এটাকে স্টিফনেস ইরেগুলারিটিও বলা হয়, বা সফট স্টোরি, স্টিফনেস ইরেগুলারিটি ও সফট স্টোরি। তো ব্যাপারটা কি, এখানে অনেক কিছু লেখা আছে, আমি আমার নিজের মতো করে বলার চেষ্টা করব। তো ব্যাপারটা হলো আমাদের বিল্ডিংয়ের বিভিন্ন ফ্লোরের স্টিফনেস আছে। হ্যাঁ, বিভিন্ন ফ্লোরের প্রত্যেকটা ফ্লোরের একটা স্টিফনেস আছে। তো এখন এই সাধারণত বিল্ডিংয়ের নিচের দিকে স্টিফনেস বেশি থাকে, উপরে গিয়ে গ্র্যাজুয়ালি স্টিফনেস কম থাকে। হ্যাঁ, কারণ নিচের পার্টটাতে আমাদের আসলে সাপোর্ট থাকে, সাপোর্টের সাথে কানেক্টেড থাকে, এটা নিচে স্টিফনেস বেশি, উপরে গ্র্যাজুয়ালি কম থাকে। তো এখন কোনো কারণে যদি এমন হয় যে নিচের ফ্লোরের স্টিফনেস তার উপরের ফ্লোরের স্টিফনেসের 70%-এর চেয়েও কম, তখন সেটাকে আমরা বলি স্টিফনেস ইরেগুলারিটি বা সফট স্টোরি বলি আমরা। এটা হলো একটা ক্রাইটেরিয়া। আরেকটা ক্রাইটেরিয়া আছে, সেটা হলো যদি নিজের ফ্লোরের স্টিফনেস তার উপরের 3টা ফ্লোরের অ্যাভারেজ স্টিফনেসের 80%-এর চেয়েও কম হয়, তাহলে সেটাকে আমরা বলবো সফট স্টোরি। অর্থাৎ এই দুইটা ক্রাইটেরিয়া যে কোনোটা ফুলফিল করলে সেটাকে আমরা সফট স্টোরি বলবো। এখানে বিএনবিসি তো সেম কথাই বলা আছে। বিএনবিসির আপনারা যদি পিডিএফে 643 পৃষ্ঠাতে যান, বা এখানে পার্ট 6 স্ট্রাকচারাল ডিজাইন আর্টিকেল 2.5.3.2 এখানে গেলে ভার্টিক্যাল ইরেগুলারিটি পাবেন। এখানে এই প্রথমটাই ভার্টিক্যাল ইরেগুলারিটির প্রথমটা হলো স্টিফনেস ইরেগুলারিটি বা সফট স্টোরি। এখানে বলা আছে সফট স্টোরি ইজ ওয়ান which lateral stiffness is less than 70% of the story above or less than 80% of the average lateral stiffness of the 3 story above irregularity। আচ্ছা, তাহলে আমরা মূলত এটাই আমাদের ক্রাইটেরিয়া। তো আমরা এখন এখানে আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব। আমরা সফট স্টোরি ব্যাপারটা কি সেটা আমরা জানলাম, বা কখন সফট স্টোরি হবে সেটা আমরা জানলাম। আমরা এখন মডেলের মধ্যে সফট স্টোরি দেখব। তো তার আগে সফট স্টোরিটা কেন হয় সেটা আমি একটু বলে নিই। সফট স্টোরি একটা বিল্ডিংয়ে সফট স্টোরি শুধু যে নিচের ফ্লোরে থাকতে পারে ব্যাপারটা এমন না, যে কোনো ফ্লোরে মাঝখানের একটা ফ্লোরও সফট স্টোরি হইতে পারে, মাঝখানের একটা স্টোরিও সফট স্টোরি হইতে পারে। তো সফট স্টোরি হওয়ার পিছনে বিভিন্ন কারণ আছে। বেশিরভাগ সময় আমাদের বিল্ডিংয়ে গ্রাউন্ড ফ্লোরটাই সফট স্টোরি হয়। গ্রাউন্ড ফ্লোর সফট স্টোরি হয়, এটার কারণ হলো গ্রাউন্ড ফ্লোরে আমরা পার্কিংয়ের পারপাসে ব্যবহার করি অনেক সময়। তো যার কারণে গ্রাউন্ড ফ্লোরের ভিতরে কোনো প্রকারের ব্রিক ওয়াল থাকে না। দেখা যায় যে শুধু পেরিফেরিতে ওয়াল থাকে, অনেক সময় পেরিফেরিতেও ওয়াল থাকে না, জাস্ট দিয়ে থাকে, ফ্রেমিং টেমিং দিয়ে, মানে এটা ওপেন, মানে একটু থাকে, আলো বাতাস যাতে ঢুকতে পারে এরকম সিস্টেম করে রাখা হয়। তো তাহলে গ্রাউন্ড ফ্লোর ব্যতীত বাকি সব ফ্লোরেই আমাদের কি হয়, বাকি সব ফ্লোরেই আমাদের থাকে, ব্রিক ওয়াল থাকে। হ্যাঁ, মানে অনেক ওয়েট থাকে। তো যার কারণে এই গ্রাউন্ড ফ্লোরটার মধ্যে যেহেতু কোনো প্রকার ব্রিক ওয়াল টোয়াল কোনো কিছু থাকে না, এটা ব্রিক ওয়াল না থাকে, এখানে ওয়েটও কম থাকে, এটার স্টিফনেসও কম হয়। তো এটা একটা ইস্যু, মানে এটা একটা কারণ। এই কারণে স্টিফনেস সফট স্টোরি হতে পারে গ্রাউন্ড ফ্লোরে, যেহেতু ওয়াল টোয়াল থাকে না, সে কারণে এটা সফট স্টোরি হতে পারে। আরেকটা বড় কারণ হলো ফ্লোর হাইট। ফ্লোর হাইট যদি বেশি হয়ে যায় তখন সেক্ষেত্রে এটা সফট স্টোরি হতে পারে। ফ্লোর হাইট কত, আমরা সাধারণত 10 থেকে 12 ফিট বা 15 ফিট এরকম রাখি। তো এর চেয়ে বেশি অনেক সময় আমরা কখনো কখনো রাখা লাগে কমার্শিয়াল পারপাসে। গ্রাউন্ড ফ্লোরে অনেক সময় আমরা 20-25 ফিটও রাখা লাগে, অথবা স্টিল বিল্ডিং, ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংগুলোতে অনেক সময় ফ্লোর হাইট অনেক বেশি রাখা লাগে। তো এখন আমাদের সফট স্টোরির কারণ এই দুইটা কারণ, আরও বিভিন্ন কারণ হইতে পারে সফট স্টোরি। যেমন কোনো একটা ফ্লোরের স্টিফনেস বিভিন্ন কারণে হইতে পারে। যেমন সাপোজ যদি কখনো এরকম হয় যে একটা শেয়ার ওয়াল কন্টিনিউ করছে, এটা কিছু স্টোরি কন্টিনিউ করার পর উপরে গিয়ে আর নাই, তখন এর উপরের ফ্লোরটা হয়তো সফট স্টোরি হইতে পারে। যাই হোক, আরও কারণ আছে। তো আমরা যাই হোক যেগুলো বললাম এটাই মেইন কারণ, আরও বিভিন্ন কারণও আছে। তো আমরা এখন এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবো। আগে আমরা চেক করবো যে সফট স্টোরি আছে কিনা, এবং এই সফট স্টোরি থাকলে কি সমস্যা হতে পারে। বিল্ডিংটা আর্থকোয়াকের সময় ওই ফ্লোরটা কলাপস করতে পারে। ওই ফ্লোরটা কলাপস করা মানে আসলে আলটিমেটভাবে বিল্ডিংটাই কলাপস করা।
তো সেজন্য বিল্ডিংয়ে কোনো প্রকার সফট স্টোরি থাকা যাবে না, এটা আমরা চেক করতে হবে প্রত্যেকটা বিল্ডিংয়ের জন্যই। চেক করে যদি ওকে হয় তাহলে আমরা ডিজাইনে যাবো, আদারওয়াইজ এটাকে আমরা পাস করাইতে হবে। আমরা এই বিল্ডিংটার জন্য চেক করব। এটা হলো আমি এক্সাম্পল দেখাবো, সফট স্টোরি আছে এরকম একটা বিল্ডিং, মানে সেম বিল্ডিংয়েই আমি সফট স্টোরি করে দেখাবো এবং এই বিল্ডিংয়ের মধ্যেও দেখাবো। প্রথমে একটা রেগুলার বিল্ডিং, এরপর একটা সফট স্টোরি আছে এরকম একটা বিল্ডিং দেখাচ্ছি। ওকে, মানে সেম বিল্ডিংই জাস্ট সফট স্টোরি আছে দেখাবো। ওকে, তো আমরা এখানে দেখার জন্য এটাতে সফট স্টোরি আছে কিনা দেখার জন্য আমরা যাবো ডিসপ্লেতে, স্টোরি রেসপন্স প্লট। এরপরে হলো আমরা এখানে যাবো হলো স্টোরি স্টিফনেস, স্টোরি স্টিফনেসে যাব, গিয়ে আমরা এখানে দিব হলো ইএক্স আর্থকোয়াক। হ্যাঁ, ইএক্স এটা স্টোরি আমরা ইউজার স্পেসিফাইড দিয়ে আমরা পর্যন্ত রাখতে পারি, রুফ পর্যন্ত রাখতে পারি। ওকে, দেখেন তো এই যে গ্রাফটা, এটা দেখে আসলে বোঝা যায় যে সফট স্টোরি আছে কিনা। তো ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে আমাদের নিচে স্টিফনেস বেশি থাকে, গ্র্যাজুয়ালি এটা কমে। তো এই রেখাটা আসলে আমি যে কথাটা বলছি সেটাই দেখাচ্ছে, মানে এই রেখাটা সেটারই প্রতিচ্ছবি, সেই কথাটারই প্রতিচ্ছবি। দেখেন এখানে মানে গ্রাউন্ড ফ্লোর স্টিফনেস সবচেয়ে বেশি, এরপরে হলো আস্তে 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 এরপরে কমে গেছে আস্তে আস্তে। হ্যাঁ, স্টিফনেস কিন্তু কমে গেছে। ও এই তো এই গ্রাফ দেখে আপনি বুঝতে পারবেন, অথবা আপনি ভ্যালু গ্রাফ দেখে যদি আপনি মানে ভিজুয়ালাইজ করতে না পারেন, বুঝতে না পারেন, তাহলে আরও সহজ উপায় হলো ভ্যালু দেখা। আমি এখানে ইউএস ডিফল্ট দিয়ে দিলাম, ভ্যালু দেখবো আমরা। ভ্যালু দেখে সরাসরি আমরা নেব ডিসপ্লে, এই যে শো টেবিল, অ্যানালাইসিস, রেজাল্ট, স্ট্রাকচার রেজাল্ট। স্ট্রাকচার রেজাল্ট এখানে আমরা স্ট্রাকচার রেজাল্ট নিচ্ছি, স্টোরি স্টিফনেস আমরা এখানে ওকে দিব। ওকে দেওয়ার পরে যে আপনার এখানে চলে আসবে এই যে এক্স বরাবর এই যে স্টিফনেস, এই যে এটা চলে আসছে। তো আমরা এখানে একটা রাখি EX1 রাখি, মানে পিওর এক্স ডিরেকশন, এসেন্ট্রিসিটি কনসিডার না করলে চলবে এক্ষেত্রে। তো এখানে দেখেন গ্রাউন্ড ফ্লোর স্টিফনেস হলো আমাদের এত 42,4268 কিপ পার ইঞ্চ। হ্যাঁ, আর ফার্স্ট ফ্লোর হলো 849, এরপরে দেখেন গ্র্যাজুয়ালি কমে গেছে, এরপরে 715, এরপর 662, এরপর 623, এরপরে 580, 511, 340, গ্র্যাজুয়ালি কমে গেছে। তো এটা হলে এটা ওকে, এটা হলো রেগুলার প্যাটার্ন, মানে এটা হলে আপনারটা পাশ মানে বিল্ডিংয়ে কোনো সফট স্টোরি নাই, এই যে এরকম। এখন যদি এরকম হয় যে হ্যাঁ এই ফার্স্ট ফ্লোর স্টিফনেস অনেক বেশি, গ্রাউন্ড ফ্লোর তার চেয়ে অনেক কম, তখন আমরা দেখবো এটা আসলে কতটুকু কম, 70%-এর চেয়েও কম কিনা। যদি 70%-এর চেয়ে কম হয় তাহলে এটা সফট স্টোরি আছে। তাহলে আমরা এই বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা দেখলাম আমাদের কোনো সফট স্টোরি নাই। এভাবে আমরা চেক করব। আপনি গ্রাফ দেখে আইডিয়া নিতে পারেন, আর ভ্যালু দেখে আপনি এক্স্যাক্টলি আপনি এটা নির্ণয় করতে পারবেন। হ্যাঁ, ওকে, তো এটা গেল আমাদের একটা রেগুলার বিল্ডিংয়ের চেক গেল। এখন আমরা একটা সফট স্টোরি আছে এই বিল্ডিংটাই আমরা চেক করব, সফট স্টোরি আছে। আমরা এখন দেখব একটা বিল্ডিং যেটাতে আমাদের সফট স্টোরি আছে। তো এই যে এই বিল্ডিংটা, এখন এটাতে আমি সফট স্টোরি কীভাবে নিয়ে আসছি সেটা আপনাদেরকে আগে বলি। আমি এখানে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর হাইট দিয়ে দিয়েছি 30 ফিট। এই 30 ফিট দেওয়াতে এটাতে সফট স্টোরি চলে আসছে। হ্যাঁ, তো মানে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরের হাইট। তো দেখেন এখানে এই 30 ফিট হাইট করে দেওয়াতে এটাতে সফট স্টোরি চলে আসছে। তো আমরা দেখি আমরা কীভাবে বুঝবো এটা। আমরা প্রথমে আগের মতোই আমরা এখানে স্টোরি রেসপন্স প্লট, এখান থেকে আমরা যাব স্টোরি স্টিফনেস থেকে আমরা যাবো এখানে আর্থকোয়াক। এরপরে এখানে আমরা স্টোরি অল স্টোরি আছে থাকুক সবাই, যে দেখেন এই যে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা আমার গ্রাউন্ড ফ্লোরের স্টিফনেস এতটুকু, ফার্স্ট ফ্লোরে গিয়ে এতটুকু, সেকেন্ড ফ্লোরে এতটুকু, মানে সেকেন্ড ফ্লোরে স্টিফনেস বেশি ফার্স্ট ফ্লোরের চেয়ে, ফার্স্ট ফ্লোরে এতটুকু, সেকেন্ড ফ্লোরে এতটুকু, মানে আমার ফার্স্ট ফ্লোরের স্টিফনেস কম, আমার ফার্স্ট ফ্লোরের স্টিফনেসটা কম সেকেন্ড ফ্লোরের চেয়ে। তাহলে এখন এটা আমার কি সফট স্টোরি হতে পারে? তো হইতে পারে। এখন এটা এক্স্যাক্টলি সফট স্টোরি কিনা সেটা আমরা বোঝার জন্য আমরা যে ইয়ে করবো, এখানে আমরা এখান থেকে আমরা যেতে পারি টেবিল, অ্যানালাইসিস, রেজাল্ট, স্ট্রাকচার রেজাল্ট, স্টোরি স্টিফনেস, স্টোরি ফোর্স না, স্টোরি স্টিফনেসে যাবো আমরা। স্টোরি স্টিফনেস, এখানে আমরা স্টোরি স্টিফনেসে আসছি। আসার পর এই যে এটাকে আমি কেটে দিই। এই যে এখানে দেখেন আমি এখানে এটা শুধু EX1 রাখলাম। এই যে এখানে এই যে স্টিফনেস দেখেন আমাদের ফার্স্ট ফ্লোরের স্টিফনেস মাত্র 80, গ্রাউন্ড ফ্লোর হলো 2761, আর ফার্স্ট ফ্লোরে আমাদের স্টিফনেস হলো 88.845, আর সেকেন্ড ফ্লোরে আমাদের স্টিফনেস দেখেন কত, সেকেন্ড ফ্লোরে আমাদের স্টিফনেস হলো 504। তাহলে সেকেন্ড ফ্লোরে অনেক বেশি ফার্স্ট ফ্লোর হচ্ছে। এখন আমাদের শর্ত হলো কি, উপরের ফ্লোরের স্টিফনেস, নিচের ফ্লোরের স্টিফনেস উপরের ফ্লোরের স্টিফনেসের 70%-এর চেয়েও মানে যদি কম হয় তাহলে সেটা হলো আমাদের সফট স্টোরি। 70%-এর চেয়ে বেশি হতে হবে স্টিফনেস। তাহলে দেখি আমরা আমাদের এটা 70% কত হয়, 504.89, আমি এক্সাক্ট ভ্যালুটা নিচ্ছি, ইন্টু 0.70,
ইন্টু 0.70 70% মানে হলো 353.42, অর্থাৎ এই ফ্লোরে আমাদের অবশ্যই স্টিফনেস হতে হবে 353.42 বা 354, তাহলে কি এটা সফট স্টোরি হবে না। 353 কম হয়ে গেলেই এটা সফট স্টোরি হয়ে গেছে, মানে 70% কম হলে এটা সফট স্টোরি। তাহলে এই সফট স্টোরিটা হলো কেন? স্টোরির হাইট বেশি দেওয়ার কারণে। তো আপনারা যারাই বিল্ডিং করবেন, কমার্শিয়াল বিল্ডিং করেন, দেখবেন যে আপনারা হাইট বেশি দেওয়া লাগতেছে। হ্যাঁ, তো মানে ফার্স্ট ফ্লোরে বা গ্রাউন্ড ফ্লোরে, যে কোনো একটা ফ্লোরে এটা 10 তলার মধ্যে হাইট বেশি দিলেও সেই 10 তলার মধ্যেও 10 তলাটাই স্টোরি হতে পারে। তো সফট স্টোরি সমস্যা ফার্স্ট ফ্লোর ফেল করবে, কলাপস করবে। তাহলে এখন তাহলে এটা কেউ চাইবে না। এই যে দেখেন আমার হাইট বেশি, এখানে অনেক, এই যে 30 ফিট দিয়ে দিচ্ছি আমি। তো এখন আমাদের কি করতে হবে, এটা রেমেডি কি, এটা সলিউশন কি, মানে এটা কিভাবে আমরা সলভ করতে পারি? এটা সলভ করার জন্য সবচেয়ে বেস্ট ইফেক্টিভ হয় হলো শেয়ার ওয়াল দিয়ে দেওয়া। আমি অনেকগুলো সলভ করছি এভাবে। শেয়ার ওয়াল দিয়ে আমরা এটাকে সফট স্টোরিটা বাদ দিতে পারি, অথবা কলাম অনেক বেশি স্ট্রিপ করে